বাড়ি সব ছেলে মেয়ে বউ কথা বললেই ঘাস মারা বিষ, কথা বললেই ঘাস মারা বিষ। খা, যারা খায় তাদের বেঁচে আসা উচিত নয়। মনে রাখবেন, জীবনটাকে আপনি নিজে দিয়েছেন, যে দিয়েছে সেই বাবা মার কাছে একবার জিজ্ঞাসা করে আসুন তো আমি খাবো কি। যে দিয়েছে যার কৃপায় তাকে একবার জিজ্ঞাসা করেছেন যে মা খাবো কি, বিষটা খাবো? যে দিল তার সঙ্গে খারাপ ব্যবহার, দিল একজন আর নিবে আপনি নিজে থেকে চলে যাচ্ছেন বিষ। আত্মহত্যা করা অপরাধ, মহাপাপ, খুব সাবধান। সংসারে অনেক কিছু হয়, রাগারাগি সব সংসারে থাকে, এদিকে লক্ষ্য করুন। তবে কিছু সম্মানহানি হলে মানুষের কিন্তু বেঁচে থাকার ইচ্ছা থাকে। এদিকে তাকাও মায়েরা, শুধু বলেছে তুমি বিয়ে করতে পারোনি, তুমি আই বুড়ো আট কুড়ো, তোমার মুখ দেখা ঠিক নয়, তোমার দ্বারা যোগ্য হবে না, এইটুকু বলেছে বলে সুসাইড। বলরাম আত্মহত্যা করতে গেছে, আর শালা গেঞ্জি ধরে টানলে আত্মহত্যা করার ইচ্ছা হয় না? আমার যদি রাস্তায় কেউ গেঞ্জি ধরে টেনে নিয়ে যায়, আমি তো বাড়ি গিয়ে বিষ খাবো। হ্যাঁ, মানি লোকের মান চলে গেলে তার থাকবে কি? যার সম্মান চলে যায় তার জগতে কিচ্ছু নেই। তাও হয় না। বলরামের বলল তুমি আই বুড়ো, তোমার মুখ দেখবো না, তুমি হাত বেরো। বলরাম বলল আমি ডুবে মরবো। কোথায়? যমুনায় ডুবে মরতে কেন? প্রভাসখণ্ড পড়ুন, গোপন বিহারে পেয়ে যাবেন, বইগুলোর নাম বলে দিচ্ছি, বই পড়ে বলছি। বলরাম ডুবে মরতে গেছে, যমুনা নদী বলল ডুবে মরার দরকার নেই, আই বুড়ো নামটা ঘোচাও, আমার মেয়েটা বিয়ে করো। রেবতী, রেবতীকে বিয়ে করলেন, যুগলে এসে আহুতি দিলেন, তাহলে প্রেম আর হলো না। পরের বারে বলরাম নিত্যানন্দ নাম দিতে গেল, যেই নাম দিতে গেল মাথায় কলসি মারলো, ঝরঝর করে ভক ভক করে রক্ত বেরোচ্ছে। নিত্যানন্দের কপালে যে কলসি বেরো রক্ত বেরোয়, নিতাই কি বললেন? মারিলে কলসির কানা, তা বলে কি, এরপরেটা তা বলে কি প্রেম দেব না? প্রেম মারিলে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? বদন ভরে একবার হরিব, বদন ভরে একবার হরিব, শুভ বদন ভরে একবার হরিব, বদন ভরে একবার হরিব। হরি হরি বল রে মাধা, হরি হরি বল রে মাধা, হরি হরি বল রে মাধা, হরি হরি বল রে মাধা। তোদের ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধা, ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধা। ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধাই। ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধা। ত্রিতব জ্বালা দূরে যাবে, ওরে প্রেমানন্দের উদয় হবে, হরি হরি বল রে মাধা। আনন্দের উদয় হবে, একবার হরি হরি বল রে মাধা। ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধা। প্রেমানন্দে হরি বলে ত্রিতব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে হরি বলে ত্রিতব জ্বালা দূরে যাবে, হরি হরি বল রে মাধা। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে নিতাই কি দিতে গেলেন? প্রেম। আগের বারে বলেছিল তুই যেদিন আমি প্রেম দিতে এলাম শূর্পণখা, নাক কেটে রক্ত ঝরালে, তুমিও প্রেম দিলে, সেদিন তোমারও রক্ত। কর্মফল কাউকে ছাড়ে না। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, মায়েরা দিকে তাকান, এদিকে। ও মা জননী, একটা মাত্র ছেলে, বাবার খুব ইচ্ছা ছেলেকে বড় অফিসার করবে, লেখাপড়া শেখাবে।
গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে কলকাতায় ঘর ভাড়া করেছে। ঘর ভাড়া করে ছেলেটাকে নিয়ে থাকে, লেখাপড়া শিখেছে, ছেলে বড় হয়েছে, ছেলে বিদেশে চাকরি পেয়েছে, টাকা পাঠায়, ঘর ভাড়া দেয়, বাবা মার পেট চলে, ছেলে আর নেই। তবু ছেলের সঙ্গে যোগাযোগ তো আছে, টাকা পাঠায়। একবার বাবা মানে ছেলেটির বাবা অসুস্থ হলেন, কলকাতার ডাক্তার বলল আমাদের পক্ষে আর কিছু করার নেই। ছেলেটাকে চিঠি লিখেছে, ওর মা ফোন করেছে, মোবাইলে ফোন করে বলছে খোকা তোর বাবার অবস্থা ভালো না, ডাক্তার ফেরত দিয়েছে কলকাতায়, হয়তো ভেলোর যেতে হবে, তো একটু আয় না বাবা। বলল মা তুমি তো জানো পরের চাকরি করি, নিজের একটা কেরিয়ার জীবন বলে আছে, আমি যখন তখন চলে যেতে পারি না, চাকরিটা আমার হাতছাড়া হবে, আমি পারবো না এভাবে যেতে, আমি লাখ 2-3 টাকা পাঠাচ্ছি, তুমি ভেলোর নিয়ে যাও। লোক ধরে নিয়ে গেছে, সেখানে ফোন করে বলছে খোকা এখানেও ডাক্তার বলছে দিন 15, এবার অন্তত তুই আয়, হাতে সময় নিয়ে একটু আয়, শেষ দেখাটা। ছেলে বলল মা যাবার কোনো উপায় নেই, চাকরিটা না জানি পড়ে যাবে, আমি 2 লাখ টাকা পাঠালাম, তুমি বাড়িতে নিয়ে যাও, ভালো করে খাও, ভালো মন্দ করাও। দিন 15 পরে বাবা চলে গেল। এবার মা বলছে খোকা অন্তত প্লেনের টিকিটটা কেটে মুখাগ্নি কর, বাড়িতে বাসি মরা পড়ে থাক, কিন্তু তুই তো একটা মাত্র ছেলে, মুখাগ্নি করবি আয়। ছেলে ওদিক থেকে বলছে মা যে গেছে সে কি আর ফিরবে? সে তো ফিরবে না, তো যে গেছে যা, তার জন্য আমরা চাকরিটা যাবে, আমার কেরিয়ারটা নষ্ট হবে, যে গেছে যাক, লোক ধরে তুমি পড়িয়ে দাও টাকা দিয়ে। ওর মা বলছে তুই মানুষ না জানোয়ার, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। ছেলেটা ফোনের ওদিক থেকে বলছে মা এটা তোমার শিক্ষায় আমি তোমাকে দিচ্ছি। ওর মা বলল আমি তোকে শিখিয়েছি? বলল হ্যাঁ। মনে করে দেখো, আজকে থেকে 35 বছর আগে তোমার শ্বশুর মানে আমার বাবার বাবা, আমার ঠাকুরদা, ছেলেটি বলছে আমার দাদু ঠাকুরদা, মাকে বলছে তোমার শ্বশুর, আমার বাবার বাবা, আমার ঠাকুরদা। আমাকে বলতো ছোট রে ছোট, আমাকে খুব ভালোবাসতো, শোনা আমি মরে গেলে তুই আমায় কাঁধে নিয়ে শ্মশানে যাবি তো? সব দাদুরা নাতিদের কাছে আবদার করে না? নাতির কাছে তো এটা আবদার করতেই পারে, আমি চলে গেলে তুই ধরবি তো, কাঁধে নিয়ে যাবি তো? আরো আশা করে বলে তুই একটু মাটি দিস ভাই, কেউ কিছু না দিলেও তুই মাটি দিলে আমি তোরে যাব। দাদু নাতির কাছে কত আবদার করতো। আর সেই ছেলেটি বলল মা যেদিন আমার দাদু মরে গেল সেই দিন স্কুলে ড্রয়িং এর ক্লাস ছিল, আঁকার ক্লাস। আমি বলেছিলাম মা আমি শ্মশানে যাব, স্কুলে যাব না। তুমি বলেছিলে তুই শ্মশানে না গিয়ে স্কুলে যা, পড়াশোনা কর, জীবন গঠন কর, বড় হবি, যে মরে গেছে সে কি আর ফিরবে? এটা তো তুমি বলেছিলে যে মরে গেছে সে কি আর ফিরবে? তার জন্য জীবনে কেরিয়ারটা কেন নষ্ট করবি? আজকে বলছি মা সেই যে বাবা চলে গেছে সে কি আর ফিরবে? আমার চাকরিটা কেন নষ্ট করব? শোনো জগৎ, যেমন তুমি জগৎকে দেবে, যেমন শেখাবে তুমি তেমনই পাবে। কর্মফল কাউকে ছাড়ে না। কাঁদালে কাঁদতে হয়, ঠকালে ঠকতে হয়, কথাটা মিথ্যা নয়। যে যেমন কর্ম করবে কর্মফল তার জন্য অপেক্ষা করছে, কর্মফল ছাড়ে না। আপনারা সকালবেলা করে একটু হাঁটতে যান, মায়েরা হাঁটতে যান, বাতের ব্যথা সুগার, মনে রাখবেন আমার বাবা মায়েরা, একটু বলি জীবনে মানুষের এখন 2টো জিনিস খুব দরকার, একটা দুটোর মধ্যে একটা, হয় খাটা নতবা সকালবেলায় হয় খাটতে হবে, নালে সকালবেলায় হাঁটতে হবে, যে কোনো একটা করতে হবে, না করলে খবর খারাপ। 450 সুগার হবে ডাক্তার বলেছে। রাজামশাই সকালবেলা হাঁটতে বেরিয়েছে, হাঁটতে বেরিয়ে দেখছে লোকের কাছে আম পেকেছে, আম ঝুলছে। রাজা সহ্য করতে পারলো না, লোভে তাড়াতাড়ি করে ধুতিটা উঁচু করে ভিতরে ঢুকে পরের বাগানে আম চুরি করে খাচ্ছে। মালিক ছিল পিছনে লুকিয়ে, বড় একটা লাঠি নিয়ে রাজার পিঠে। পিছন দিকে চেয়ে দেখে বাগানের মালিক, মালিক দেখে রাজা, রাজা দেখে বাগানের মালিক, বাগানের মালিক, মালিক সে মালিক, মালিক মালিক হয়ে গেছে। পাটা ধরে বলছে মশাই আমি বুঝতে পারিনি, আপনি
আমার ভুল হয়েছে। বললো ভুল তোর আছে, আমারও আছে। তোর বাগানে ঢুকেছি না বলে আমার ভুল, আর তুই না বুঝে মেরেছিস রাজাকে, এটা তোর ভুল, যাক ডিসমিস। এখন তত্ত্ব কি? আম দেখেছিল কে? আম ঝুলছে দেখলো কে? রাজা নয়। এই যে কীর্তন শুনছেন আপনি, শুনছে কে? আপনার চশমা না শাড়ি না চোখ না কান? কান। হরিনাম শুনছেন। আম দেখেছিল চোখ, গেল কে? পা। আম পাড়ছে কে? হাত। খাচ্ছে কে? মুখ। আম গেল কোথায়? পেটে। পেটে। আর ডান্ডা বলল পিঠের কি দোষ? মাঝে মাঝে হয়। তাস খেলার কাছে থাকলে পুলিশ গাড়ি যদি দাঁড়ায়, যারা খেলবে তারা পালাবে, মার খায় কে বলুন তো? যে খেলা। ওই খেলা দেখে সেই মার খায়, সঙ্গে থাকলে বেরোন হবে, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে উদর বোঝা বুদর ঘাটে পড়ে। এটা কি? অন্য কিছু নয়। দেখলো চোখ, গেল পা, পারলো হাত, খাচ্ছে মুখ, গেল পেটে, ডান্ডা বললো পিঠে। আর জল বেরোবে কোত্থেকে? চোখে। খুব জোর ভালো জল বেরোবে না? এবার বলুন, জলটা বেরোলো চোখ থেকে, তাহলে প্রথম দেখেছিল কে? চোখ। পরের জিনিসের লক্ষ্য দিয়ে অন্যায়টা করলো কে? চোখ। পাপ করেছিল চোখ, এই পাপ চোখ। জলটা কোত্থেকে বেরোবে? চোখ। মনে রাখবেন, রাবণ কিন্তু সীতাকে চুরি করেছিলেন সাধু সেজে, আর রাবণের মৃত্যুবাণটা চুরি করেছিল হনুমান সেই সাধু সেজে। দেখেছ? শালা তুমি গেরুয়া পোশাক পরে কায়দা মারতে পারো, আমি পারি না। রাবণ রাক্ষস সাধু সেজে একটা মেয়ে চুরি করতে গেছে। তুই চুরি করবি, চুরি করবি, সাধু সাজতে গেলি কেন? শিব দুর্গা রাবণের প্রাণ। দুর্গা বলছে প্রভু ও তো যুদ্ধে হেরে যাবে, কিছু করো। বললো এইবারটা আমি আর কিছু করব না। বললো কেন? বললো ছিল ভালো, শালা সাধু সাজতে গেল কেন? ও সাধু সেজে দুনিয়া সাধুদের বদনাম করলো। তুই যা বলবি বলবি, রাস্তায় বল, হ্যান্ডবিল চাপিয়ে মোড়ের মাথায় বল। তুই হরিবাসরে দাঁড়িয়ে কৃষ্ণ নিন্দা করবি? তুই হ্যান্ডবিল চাপিয়ে রাস্তায় বল, এই করো তাই করো, অমুক করা, এই ভালো এই মন্দ। তুই টাকা নিয়ে এখানে বিল তুলবি, এখানে গল্প দিবি। শিব বলছে, শিব বলছে তুই সাধু হয়ে তুই চুরি করতে গেলি কেন? এমনি চুরি কর না, তো দেখলেই তো লোকে ভয় পাবে, কাঁপবে। তুই সাধু সেজে চুরি করতে গেলি কেন? এই সাধু সেজে সাধুদের অপমান করেছো, তাই সাধু সেজে তোমার মৃত্যুবান চুরি। কর্মফল ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। নামের গুণে স্বর্গ মর্ত পাতালে যাওয়া যায়। হরি হরি নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়। উলুধ্বনি মায়েরা। নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। হরে বল। সবাই 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 হাত তুলুন, সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, উলুধ্বনি। হরে বল, হরি বল। মায়েরা প্রেম সে উলুধ্বনি করুন, দেখবে দেখি জোরে সবাই। ওই দেখাচ্ছে আপনাদের, টিভিতে দেখতে পাবে। আমি মরে গেলে আমার নাতিরা দেখবে মোবাইলে দাদু, এই বয়সে মরলে আমার নাতি দেখবে কচি দাদু। আপনাদের মুখটা দেখান ক্যামেরায়, সারা জীবন থেকে যাবে। থাক মাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ।
একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল, আরে বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল, বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল, আরে বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল, উঠে দুটি বাহু তুলে হরি বল হরি বল, উঠে দুটি বাহু তুলে হরি বল হরি বল, আরে উঠে দুটি বাহু তুলে হরি বল হরি হরি বল। যারা রে হরি বল, হরি বল, হরি সেই নিতাই চাঁদ প্রেমের অবতার, প্রেম দিচ্ছেন। আর তার কাছে বৈষ্ণব কবি নরোত্তম দাস বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে। এরপরের লাইন, রূপ রঘুনাথ পদে রঘু মোরা গতি, কবে হাম হেরিব সেই যুগল মূরতি। গল মুরতে, রূপ রঘুনাথের চরণে আমার এই নিবেদন, কবে আমি সেই মাধুর্য দর্শন করব। এবার শেষ পংক্তিতে নরোত্তম দাস প্রার্থনা করলেন, রূপ রঘুনাথ পদে রঘুমর বাস, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। হরি বল। আর রূপ রঘুনাথ পদে রূপ মনয়াল, প্রার্থনা কর মনে নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘুমর বাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। আর রূপ রঘুনাথ পদে রূপ মনয়াল, প্রার্থনা কর মনে নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে, এই রূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীর চরণে আমার একমাত্র নিবেদন। কি নিবেদন? যেন সেই দিনটা আমার জীবনে তাড়াতাড়ি আসে, নিতাইয়ের করুণা হয়, ব্রজে গিয়ে গৌর গোবিন্দ ভজন করতে পারি। আজকে আপনারা অনেকক্ষণ বসে আছেন, একটি গৌড়ীয় পদাবলী আপনারা আস্বাদন করলেন। এবার আমরা একটু লীলা কথার মধ্যে যাব, লীলা আস্বাদন করব, লীলার মাঝে মাঝে তত্ত্বশাস্ত্র আমরা শুনব। আজকে লীলার বিষয়বস্তু আমাদের কর্তারা জানিয়েছেন, গৌর লীলার উপর রাখতে হবে। এই গৌরাঙ্গ চরিত কথার উপর দিয়ে গৌর ভক্তকে দিয়ে আজকে লীলা আস্বাদন করব। চলুন যাই। আজকে নবদ্বীপে আমার গৌরাঙ্গ সুন্দর 24টা বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। এই 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। আর সন্ন্যাস গ্রহণ করে তিনি কোথায় চললেন? সচিমা বলল, নিমাই তুই বৃন্দাবনে যাস না, তুই যাবি নীলাচলে। আর নীলাচলে গেলে কেন, অসুবিধা কি? মহাপ্রভু যদি পুরীতে যায়, সচিমায়ের সুবিধে কি? কি গো মা, ছেলে যদি বৃন্দাবনে যায় অসুবিধা কি, আর পুরীতে গেলে সুবিধা কি? আসলে বৃন্দাবনটা অনেক দূর, কোনো খবর পাবো না। আর পুরীতে বছরে একবার করে খবর আমি পাবই। কোন সময়? রথযাত্রায় বাঙালিরা, রথের সময় বাঙালিরা পুরীতে যায়, গেলে আমার নিমায়ের খবরটা আমি পাবো। এই মা তো ছেলেকে এত ভালোবাসে, ছেলের সংবাদটা পাওয়ার জন্য তো মা পাগলিনি। তাই মা চাইছে নিমাই নীলাচলে যাক। আর নীলাচলে যাওয়ার জন্য কবে বিদায় নিলেন? পৌষ সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি তিথি। মায়েরা, যে দিনটা মকর সংক্রান্তি, যে দিনটা বিশ্বদেবের তিরোভাব, মানে বিশ্বদেব, পৌষ মাসের সংক্রান্তি যেটা মকর সংক্রান্তি বলি, ওইটা বিশ্বদেব চলে গেলেন। ওই মকর সংক্রান্তি তিথিতে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভু আস্বাদন করছেন। কার? লাউ, লাউয়ের পায়েস। লাউটা দিয়েছে কে? শ্রীধর, শ্রীধর পণ্ডিত। জানো মা, এই শ্রীধর পণ্ডিত তিনি ছিলেন গৌরের প্রাণ ভক্ত, প্রাণ, খুব দরিদ্র, খুব গরিব। কিন্তু যার গৌর ধন আছে তার জগতে সে আবার গরিব হবে কেন? এই শ্রীধর পণ্ডিত ধোঁড় কলা মোচা বিক্রি করতো, নাম ছিল কলা বেচা শ্রীধর। আমার নিমাই গিয়ে সেই ধোঁড় কলা নিয়ে পালিয়ে আসতেন, কখনো কিছু পয়সা দিতেন, কখনো দিতেন না, জোর জবরদস্তি করে নিয়ে চলে আসতেন। কিন্তু শ্রীধর, মা এদিকে ও মা কথা বলো না, এই শ্রীধর খুব ভক্ত ছিলেন, যার জন্য একটা সময়
শ্রীধরকে কৃপা করেছিলেন আপনারা জানেন, একটু স্মরণ করি, একটুখানি বলি। যখন কাজী উদ্ধার করতে গেলেন মলয় চাঁদ কাজীর বাড়িতে, সেই কাজী উদ্ধার করতে গিয়ে অনেকক্ষণ কথা বলেছেন, 2.5-3 ঘন্টা, 2.5-3 ঘন্টা কথা বলেছেন মলয় চাঁদ কাজীর সঙ্গে। বেরিয়ে এসছেন মহাপ্রভু, জল আছে, জল খাবো, একটু জল, জল, বোতল ছাড়া তোর আর কিছু নেই। জলটাকে চাইছে, সেই জ্ঞানটা আছে, ও বোতল দেখাচ্ছে। 2.5-3 ঘন্টা আমি তো ঘন ঘন খেয়ে নিয়েছি জল, আজকে আবার একটু বেশি জল পিপাসা পাচ্ছে। ও তো বোতল দেখাচ্ছে, বোতল নয়। মহাপ্রভু জল চেয়েছেন, মলয় চাঁদ কাজীর সঙ্গে অনেকক্ষণ কথা বলে গলা শুকিয়েছে। বাইরে এসে বলছে, ভক্তগণ একটু জল দেবে, আমি জল খাবো। হ্যাঁ গো, কে জল দেবে না? নিমাই যদি জল চাই লোকে দেবে না? সোনার গ্লাস, রূপোর গ্লাস, তামার গ্লাস, কাঁসার গ্লাস, দামি দামি ধাতুর গ্লাস, কখনো কোনো গ্লাসের গায়ে হিরে বসানো, এই জল দিচ্ছে। মহাপ্রভু কারো কাছে জল খাচ্ছেন না, কারো কাছে জল নিলেন না। কার কাছে জল পান করলো জানেন? ওই থোড় কলা মোছা বিক্রি করা কাঙাল শ্রীধরের ঘরে গেলেন, গিয়ে বললো, শ্রীধর একটু জল দেবে, খাবো। শ্রীধর বলল, গৌর হরি আমার জলের গ্লাস নেই। বললো, সারাটা জীবন শুধু ওইরকম করে গেলে, সবসময় জোর করে খেতে হবে আমার? থোড় কলা মোচাটা জোর করে কেড়ে আনি, আজকেও জোর করে খেতে হবে? জলটাও জোর করে খেতে হবে? আমি তোমার কাছে জল চাইছি। শ্রীধর বলছে, আমি জল দিতে পারবো না, আমার গ্লাস নেই। তুমি জল খাও না? খাই। তোমার গ্লাস কই? শ্রীধর বলছে, আমার সব গ্লাস তুমি দেখলে সহ্য করতে পারবে না। গ্লাসটা বার করে এনেছে, একটা টিনের গ্লাস, টিনের গ্লাস ফুটো হয়ে গেছে, শতছিদ্র টিনের গ্লাস ভাঙা। এক গ্লাস জল দিলে অর্ধেকটা বাইরে, অর্ধেকটা ভিতরে। আমার মহাপ্রভু বললো, শ্রীধর ওই গ্লাসে তুমি জল খাও? বললো, হ্যাঁ। দাও দাও দেখি, ওই গ্লাসে দাও তো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। ভক্ত প্রাণ মায়েরা, আমার গৌরহরির মতো এমন দয়াল আপনি খুঁজে পাবেন না। শিবা সঙ্গনে কীর্তন করছেন, শুক্লাম্বার ব্রহ্মচারী, এদিকে তাকান, ভিক্ষা করে এসছেন। শুক্লাম্বার ব্রহ্মচারী ভিক্ষা করে এসছেন, তার ঝোলাতে চাল আছে, চাল, ভিক্ষের চাল, দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু কীর্তন করছেন, হঠাৎ শুক্লাম্বরকে ডেকে বললো, শুক্লাম্বর আমার কাছে এসো। যেই শুক্লাম্বর এলো, শুক্লাম্বরের ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে ওই ভিক্ষে করা চাল খাচ্ছে। শুক্লাম্বর ব্রহ্মচারী গৌর চরণে পড়ে বলছে, গৌরাঙ্গ, হে গৌর হরি, হে তোমার কি লীলা! লোকে রন্ধন করে তুলসী দিয়ে কত সুন্দর করে ভোগ দেয়, আর তুমি কিনা আমার মতো ভিখারি, আমি তো ভিখারি, ভিক্ষুক, আমার ঝোলার মধ্যে তুমি এই ভিক্ষে করা চালটা খাচ্ছ। মহাপ্রভু বলল, শ্রীধর আমি ধনী গরিব বাছি না, ব্রাহ্মণ চল্লাল বাছি না, যার হৃদয়ে ভক্তি, যার চোখে জল, আমি তার কাছে দুর্বল। ডাকার মতো ডাকলে তারে, আমার ভগবান কি থাকিতে পারে? ডাকার মতো ডাকলে তারে, গৌর হরি, গৌর হরি। হে দয়াময়, কৃপা
ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকতে পারে আর ডাকার মতো আমার ভগবান কি থাকতে পারে যদি বিশ্বাস না হয় দেখে দেখো তারে আগৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে একবার ডেকে দেখো নয়ন জলে গৌর তোমার হলাম বলে একবার ডেকে দেখো নয়ন জলে গৌর তোমার হলাম বলে একবার ডেকে দেখো নয়ন জলে হে গৌর তোমার হলাম বলে একবার ডেকে দেখো নয়ন জলে গৌর তোমার হলাম বলে দেখো নয়ন জলে গৌর তোমার হলাম বলে ডেকে দেখো নয়ন জলে গৌর তোমার হলাম বলে ডেকে দেখো নয়ন জলে যাদের গুরু চরণ হৃদয় ধরে ডেকে দেখো নয়ন জলে গুরু চরণ হৃদয়ে ধরে ডেকে দেখো নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ তোমার হলাম বলে আজ শ্রীমান মহাপ্রভু সেই শ্রীধরের দেয়া লাউ আর পায়েস, লাউয়ের পায়েসকে মকর সংক্রান্তি রাত্রা কাটিয়ে পয়লা মাঘ মাসে আমার মহাপ্রভু ভোরবেলা বেরিয়ে পড়লেন। সঙ্গে কে? সঙ্গে আছে কে? পণ্ডিত জগদানন্দ। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, আমার নিতাই, আমার জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, আরে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, এবার হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, এবার হরি গুণ গান করি পথে চলি যায়। হরি গুণ গান করি পথে চলি যায়। যাচ্ছে কোথায়? নীলাচল। পশ্চিমবঙ্গে থেকে বাংলা থেকে নীলাচল যেতে গেলে কোন জায়গায় যেতে হয়? প্রথম কোন রাজ্যে? উড়িষ্যা। পশ্চিমবঙ্গে লাগবে। উড়িষ্যায় ঢুকলেন, বালেশ্বরের কাছে মহাপ্রভু পৌঁছে গেলেন। আর বালেশ্বরে গিয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম রেমুনা। যে রেমুনায় পৌঁছলেন, আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি। রেমুনা, যেই রেমুনা গ্রামে গেলেন, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যদি কোনো কর্মের জন্য কালীঘাটে যান, ধরো মনে করুন আপনার মেয়ের বাড়ি কালীঘাট, বা কোনো কাজ করতে গেলেন কালীঘাটে, তা কালীঘাটে গিয়ে যদি দুদিন থাকেন, আপনার ইচ্ছা হবে না একবার মায়ের দর্শন করে আসি? এটা হয় তো। তো মহাপ্রভু যখন যাচ্ছেন, যখন ওই পথ দিয়ে যাচ্ছে, তখন গোপীনাথকে দর্শন করতে হবে। তাই মহাপ্রভু বেরিয়ে বললেন, আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি, গোপীনাথ দর্শন করি, রেমুনায় গোপীনাথ দর্শন করি, গোপীনাথ দর্শন করি। এবার ভক্তগণ বললেন, ও মায়েরা এদিকে লক্ষ্য করুন। যেই মহাপ্রভুকে রেমুনা গেলেন, গোপীনাথের শ্রী বিগ্রহী, গোপীনাথের শ্রী বিগ্রহ দর্শন করে মহাপ্রভু প্রণাম করেছেন। আমরাও প্রণাম করি। এই তো
যদি কোনোভাবে বাপ মার গায়ে পা লেগে যায়, সরি সরি বললেই প্রণাম হয়ে গেল। কি সংস্কারের অবস্থাটা হয়েছে ভাবতে পারেন? প্রণাম করতে আমাদের ইচ্ছা করে না, নিচু হতেই চাই না। নিচু না হলে উঁচু হওয়া। ভোটের সময় নেতারা নিচু হয় কেন? উঁচু সিংহাসনে বসার জন্য। তারা জানে নিচু না হলে উঁচু হওয়া যায় না। আমরা নিচু হতেই চাই না। নতুন বৌমা আসছে, শ্বশুর মশাই বসে আছে, গায়ে পা লেগেছে। সরি বাবা, বৌমা তুমি প্রণাম করলে না। বললাম তো সরি। তাই বলে তুমি প্রণাম, যেখানে সেখানে বসো কেন? বসার জায়গা নেই, পালা কোনা কি লাগবে? দেখেছ? তুমি ভাবছো বৌমার জ্ঞান দেবে, বৌমা তোমার জ্ঞান দিয়েছে, বসার জ্ঞান নেই। তুমি বলছো বৌমা প্রণাম করলে না, আর বৌমা জ্ঞান দিল, তোমার বসার জ্ঞান নেই, যেখানে সেখানে বসো কেন? এই হলো আমাদের প্রণাম। কিন্তু মহাপ্রভু করলেন কি? সচল গোপীনাথ। মহাপ্রভু মানে সচল গোপীনাথ। প্রণাম করছে কাকে? অচল পাথরের গোপীনাথকে প্রণাম করলেন। যেই প্রণাম করলেন, মায়েরা লক্ষ্য করুন, যেই প্রণাম করলেন, মহাপ্রভুর মাথায় গোপীনাথের শ্রী বিগ্রহের চূড়া খুলে মহাপ্রভুর মাথায় পড়েছে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, বহু নিত্য গীত কইলেন মিলিয়া ভক্তগণ। ভক্তগণ হরিনাম করো, হরিনাম করো, সবাই হরি বল বলো। সবাই বলবো, একসঙ্গে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শুভ একাদশী, কিন্তু এই পূর্ণ একাদশীর পূর্ণ লগ্নে অন্তত একটি বা হরিবাসরে বসে প্রাণ ভরে হাতে তালি দিয়ে অন্তত তার জন্য, মানে তার সেবার জন্য, নিজের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য একবার অন্তত আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরি হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গোপীনাথ কি জয়, গোপীনাথ জিও কি, গোপীনাথ জিও কি। একজন ভক্ত বলেন, প্রভু কাছে গেলেন, প্রভু এই গোপীনাথ কে, এর মাহাত্ম্য কি? আর আপনি যেই দণ্ডায়মান হলেন, আপনার মাথায় চূড়া পড়লো, এই গোপীনাথের মাহাত্ম্য কি? কে গোপীনাথ? এই বিগ্রহ স্থাপন করলো কারা? এর মহিমা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু এই গোপীনাথের কাছে বসে গোপীনাথের মাহাত্ম্য, গোপীনাথের কথা বলতে গেলে, ভগবানের কথা বলতে গেলে ভক্তের কথা, ভক্ত ছাড়া ভগবানের মহিমা প্রচার করবে কে? আর ভগবান ছাড়া ভক্তের মহিমা প্রচার করবে কে? তাই ভগবানের কথা বলতে গেলে ভক্তের কথা টানতে হয়। এই গোপীনাথের কাছে বসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, পণ্ডিত জগদানন্দ, ভক্তগণ মিলে আমার আজকে যে ভক্তের কথা আলোচনা, যে ভক্তের জীবনী আলোচনা, আজকে লীলার বিষয়, আজকে লীলার বিষয়বস্তু ভক্ত শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বৈষ্ণব চূড়ামণি, কোথায় বাড়ি? কোন কোন গ্রন্থে বলছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আবার কোন কোন গ্রন্থে বলছেন বাংলাদেশের শ্রীহট্ট জেলার পূর্ণিপাট গ্রামে। শ্রীহট্ট জেলা পূর্ণিপাট গ্রামে বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। বাবার নাম সায়ন, মাতার নাম শ্রীদেবী। ছেলেটি ছোটবেলা থেকে লেখাপড়া, সঙ্গীত, শাস্ত্র অধ্যয়নের প্রতি খুব আগ্রহ। সেই ছেলেটি, তার নাম মাধবেন্দ্রপুরী। সে ছোটবেলা থেকেই ওই ভগবানের চর্চা, শাস্ত্র চর্চা, ধর্ম আলোচনার মধ্যে থাকে। আর সেই মাধবেন্দ্রপুরীর কথা আজকে মহাপ্রভু বর্ণনা করছেন। শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন, মাধবেন্দ্রপুরীর কথা করিব বর্ণন। মন দিয়ে শুনুন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছে ভগবানের শ্রীমুখে ভক্তের মহিমা।
মহাপ্রভু নিজে বলছেন ভক্তের মহিমা। এই যে জানেন মাধবেন্দ্রপুরী আমার কি হয় জানেন? আপনারা কেউ জানেন মাধবেন্দ্রপুরী আমার কি হয় জানেন না? আমার দাদু, দাদু মানে দাদু গুরু। আমার গুরুদেবের নাম ঈশ্বরীপুরী। মহাপ্রভু বলছেন আমার গুরুদেবের নাম ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী। দাদুগুরু পরম গুরু, আমার দাদুগুরু ঈশ্বরপুরী। আমার গুরু ঈশ্বরপুরী আর দাদুগুরু মাধবেন্দ্রপুরী। আমার দাদুগুরুর কথা বলবো আজকে, মন দিয়ে শোনো। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন, যথা গোবর্ধন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে ভক্তের কথা বলছি সেই ভক্ত আমার মহাপ্রভু নিজে বসে বসে তার দাদুগুরুর কথা বলছেন। আর মনে রাখবেন মাধবেন্দ্রপুরী কিন্তু তিনি বিয়ে করেছেন না বিয়ে করেননি? বিয়ে করেছেন। শাস্ত্র খুললে দেখা যায় বহু সাধক ঋষি মুনি তারা গৃহস্থ। ভাববেন না যে বিয়ে করেছে বউ ছেলে আছে মানে ও সাধু নয়, এটা তা নয়। হিন্দু সনাতন ধর্মে এরকম বিধান আছে, গার্হস্থ জীবনযাপন করে আপনি ভজন করতে পারেন। গার্হস্থ জীবনযাপন করে আপনি ভজন করতে পারেন, অবশ্যই পারেন, ধর্মকে রক্ষা করে পারেন। এদিকে দেখো মায়েরা, তিনি বিয়ে করেছেন। মহাপ্রভু দুটি স্ত্রী আপনারা সকলে জানেন। নিত্যানন্দের দুটি স্ত্রী একটু আগে বললাম, অদ্বৈত আচার্যের দুটি স্ত্রী। কটা করে বউ? দুটো করে বউ, তাও মাঝখানে সব দাঁড়িয়ে আছে, আমরা পুজো করি কেন? বিয়ে করলে দোষ না, গৃহস্থ হলে দোষ তাও নয়। মানুষ জগতের মাঝে পূজিত হয় তার কর্মের গুণে। 538 বছর আগে ছেলেটা এলো, কি এমন কর্ম করলো জগতের মাঝে পূজনীয় হয়ে গেল? মানুষ তাকে সেবা পূজা করে ভগবান বলে কেন? তার গুণে, তার মধ্যে এমন কিছু গুণ লক্ষণ মানুষ লক্ষ্য করেছেন, দেখেছে, যেটা ভগবানের সঙ্গে কোনো ভিন্নতা নেই। মায়েরা, ঋষিমুনিরাও বিয়ে করেছেন। এক একটা ঋষিমুনির অনেকগুলো বউ। কশ্যপ মুনির কটা বউ? 13টা। দেখুন 13টা বউ কশ্যপ ঋষির, 13টা, একটা দুটো নয়। বলতে পারবেন সৌভরী মুনির কটা বউ? আমি একটু বলি, আপনারা শুনছেন খুব মন দিয়ে, একটু বলি। এই সৌভরী মুনি বিয়ে করতে গেলেন কার মেয়েকে? যুবনাশ্য রাজার মেয়েকে। কার মেয়ে? যুবনাশ্য রাজার মেয়ে। যুবনাশ্যটাকে, এই যুবনাশ্যের নাম আপনারা কম শুনবেন, কিন্তু যুবনাশ্যের বাবার নাম সবাই শুনেছেন। কেউ যদি পুরনো আমলের গাড়ি রাস্তায় বের করে বা পুরনো কিছু বের করে ভাঙাচোরা, আমরা কি বলি? এ মানধাতা আমলের মাল বের করেছিস তো, আর বলি না? এই মানধাতাটা কে? এই যুবনাশ্যের বাবার নাম মানধাতা। এই মানধাতা ছেলের নাম যুবনাশ্য, শ্রীমদ ভাগবত। এই যুবনাশ্যের 50টা মেয়ে। একজন ঋষি গিয়েছে, বুড়ো ঋষি, বুড়ো বুড়ো, চাল চোপড়া বসে গেছে, চুলদাড়ি পেকে গেছে, গিয়ে বলছে রাজামশাই একটা জিনিস চাইবো, দেবেন? সাধু মুনি যদি বাড়িতে আসে কিছু চায় না বলবেন? বলছে আপনি চেয়ে দেখুন না। বলছিলাম কি, আপনার তো 50টা মেয়ে, একটা আমাকে দেবেন, আমি বিয়া করব। আচ্ছা আপনারা বলুন, মেয়ে আপনার 100 হতে পারে, তাই বলে বুড়ো থুতথুড়ে, চুলদাড়ি পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, ওর কাছে মেয়ে দেওয়া যায়? এটা হয় কোনোদিন? মেয়ে ভিক্ষে করে খাক, মেয়ের সঙ্গে জামাইয়ের বয়সটা ঠিক থাকবে তো, একটু ম্যাচিং, একটু অন্তত একটুখানি জামাই বলে মনে, রাজার জামাই। এখন যদি বলি দেব না, তাহলে কমন্ডলু জল আছে, ধরবে আর মারবে অমনি নড়নচড়।
ওই জল ছড়িয়ে যদি বলে যা তুই সোজা হয়ে দাঁড়া, ওর থেকে ঝামেলায় গিয়ে আপনি একটু কায়দা করে ধরি। কি কায়দা? শুনুন ঋষিমশাই, আমাদের বংশের ধারা, আমাদের বাড়ির মেয়েরা নিজে বর পছন্দ করবে, মানে স্বয়ম্বর সভা দ্বারা মেয়েদের বিয়ে হয়। সাধু বাবা ঋষি মনে করলো বেশ চালাকি বেড়েছে, কচি কচি ছেলেরা দাঁড়াবে সাজুগুজু করে, এই বুড়ো মাল দেখে কেউ বিয়ে করবে? ধান্দা করার জায়গা পাচ্ছ না, তুমি দেবে না, মুখে বলতে পারছো না। এই বুড়ো লোক আমি তোমার মেয়েদের সামনে গেলে আর রাজার ছেলেরা দাঁড়িয়ে থাকবে, তোমার মেয়ে ওদের মালা দেবে না আমার দেবে? ঠিক আছে, শুনুন আপনার কথা হবে, স্বয়ংবর সভা হবে, তবে ডেটটা কিন্তু আমার ডেটে, মানে তারিখটা আমার। বলছে আপনি যদি আজ জীবনে না আসেন, বলে না আসবো তাড়াতাড়ি, মিথ্যা না, আসবো, বিয়ে যখন করার শখ থেকে বিয়ে করব, দেরি নয় আসবো। চলে গেলেন। কোথায় গেলেন? বুড়ো থেকে কচি হতে গেলে কোথায় যাবে? জিম জিম করতে, ব্যায়াম না, সাধনা করতে গেলেন। কোথায়? আসামে। আসামে কার রাজ্য? কাম দেবতা, কামরূপ কামাখ্যায়। আপনারা জান না কামরূপ কামাখ্যা? এই কামদেবের রাজ্য হচ্ছে আসাম। আসামে চলে গেলেন, কাম দেবতা সাধনা করলেন। আপনারা জানেন, তবু বলি, কাম দেবতা হচ্ছে দেবতাদের মাতার মাল, মানে দেবতাদের সবচেয়ে এক নম্বর দেখতে হলো কামদেব। ও কার্তিক টার্তিক, ওই ইন্দ্র বরুণ যম গণেশ টণেশ সব ফেল, কামদেব এক নম্বর। কেন? কামের ফাঁদে সবাই পা দেয়, কাম ছাড়া চলতে পারে? কামের ফাঁদে সবার পা। কাম হচ্ছে রূপবান, সবচেয়ে সুন্দর। সাধনা করলেন ঋষি, সাধনায় সম্পন্ন হতে কামদেব উঠে এলেন আগুনের ভিতর থেকে, এসে বলেন বরং প্রাণ কি বাদ চাও ঋষি, কি বাদ চাও? বলল ঠাকুর অন্য কিছু নয়, আমি আপনার মতো, মানে ফিটিংটা আপনার মতো করে দিন, আপনার মতো সুন্দর হব, কচি ছেলে হব। বলে গোপদারি, বলে কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনার মতো সুন্দর হব, মেয়ে যেন দেখলে ফিরে না যায়, এমন কায়দা করে আমার ছাড়তে হবে। কামদেব বলল বেশ তথাস্ত, জল ছড়িয়ে দিলেন, সুন্দর হয়ে গেলেন। এবার খবর দিলে সম্ভব সভা করতে বলো, সামনে স্বয়ম্বর সভা করতে বলো, আমি যাচ্ছি, করো। যেই স্বয়ম্বর সভা করেছে, 50টা মেয়ে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, সানাই বাজছে, আর ঋষি, বুড়ো ঋষি আর নেই, একবার কচি হয়ে কুমন্ডল হাতে নিয়ে বরমালা পরে আসছে। তাই গৌর দেবানন্দে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। বেশ 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 বেশ, লক্ষ্য করুন, এই ছেলেটা দাঁড়িয়ে আছে আর হাজার খানেক যুবরাজ রাজার ছেলে দাঁড়িয়ে আছে, স্বর্গের দেবতারাও এসে দাঁড়িয়ে আছে, ফেল। এ তো কামদেবের মতো দেখতে। কটা মেয়ে বলেছিলাম? কটা মেয়ে ধার চেয়েছিল বিয়ে করবে বলে? একটা তো। এবার 50টা মেয়ে লাইন দিয়েছে, 50টা মেয়ে গিয়ে একজনের গলায় মালা পরালো, মালার জ্বালায় আর দেখা যাচ্ছে না, মালাগুলো খুলে রেখে ঋষি বলছেন শ্বশুর মশাই, সেদিন বলেছিলাম একটা মেয়ে আমাকে দিন, আপনি বললেন কায়দা করে স্বয়ম্বর করবেন, একটা দিলেন না, এবার 50টা মেয়ে আমাকে বিয়ে করেছে, আপনি কি করবেন? তখন বলছে বাবা তুমি আমার জামাই হয়েছে, তোমার সঙ্গে কি আর বাগ বিতণ্ডা মানায়? আমার মেয়েরা যখন তোমাকে বিয়ে করেছে, আজকে থেকে তুমি আমার সমস্ত মেয়েদের একমাত্র স্বামী, তুমি আমার একমাত্র জামাই। দেখেছ? একটুখানি দিবি না, হাত সের দিবি না, সব দিয়েছে। এবার বলি, সৌভরী ঋষি বলেছিলেন রাজামশাই
আপনি মনে হয় ভেবেছিলেন এই বুড়ো বয়সে বিয়ে করে ছেলে খেলা করব, এই জন্য আপনি রাজি হননি। শুনে নিন, সাধু ঋষিরা বিয়ে করে কেন জানেন? যজ্ঞ করতে গেলে যজ্ঞের জায়গাটা পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, গোবর দিতে হবে, জল আনতে হবে, ফুল আনতে হবে, যজ্ঞের জোগাড় করতে হবে, কাঠ প্রস্তুত করতে হবে, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। করবে কে? আপনার 50টা মেয়ের মধ্যে একটা মেয়েকে আমি সাধনায় নিয়ে যেতাম। আমার জীবনের নিজের লক্ষ্য ছিল না, আমি ভগবানের সেবার জন্য বিয়ে করতে এসেছিলাম। ভালোই হলো, আমার যোগ্যটা সাধনা আজকে থেকে আরো ভালো হবে। এই জন্য ঋষিমুনিরা বিয়ে করতেন। এবার আমি এই কথাটাকে যদি মানুষের কাছে খারাপ বার্তা দিই, তাহলে খারাপ ভাবে নেবেন। দুটো দিক আছে, ভালো মন্দ। এই ভালোগুলো তুলে ধরা হচ্ছে কীর্তনীয়দের কাজ। মহাভারতে যা যা আছে, যদি আপনার জীবনে আপনি ঘটাতে পারেন, তাহলে আপনার জীবনে চরম উন্নতি হবে। আর যদি দুঃশাসনের মতো কাপড় টানাটানি ওইটা ঘটাতে পারেন, তাহলে মুখ ফুলে যাবে। ভালো আছে, মন্দ আছে, ভালোগুলো কাজে লাগান না। ধৃতরাষ্ট্রকে দেখে কি শিখবেন? ধৃতরাষ্ট্র এই শেখায়, আমার মতো ছেলের প্রেমে যারা অন্ধ হবে, তাদের সব ছেলে হারিয়ে বসে বসে কাঁদতে হবে। এক। দুর্যোধনকে দেখে কি শিখবেন? দুর্যোধনের চরিত্র থেকে এটা শিখব, যদি কেউ বলে সব আমার, তাহলে উরু ভেঙে শুয়ে থাকবে। সব যদি আমার হয়, তাহলে উরু ভেঙে শুয়ে থাকতে হবে না। একজন বলেছিল সন্দেশখালিটা আমার, তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথায় বাবা রাগ ডাক করি নাকি, ইট পিট মারি না, আমার ভুল হতে পারে। আর একজন বীরভূমে বলেছিল সব আমার, সে এখন দিল্লিতে হারে। এই যে চোখের সামনে দেখা, একটু দিয়ে খেলে কি হয়? চুরি কর না, বেঁচে থাকার জন্য কত চুরি করবি? শালা 20 কোটি চুরি করলেও শেষ করতে পারবি না সারা জীবন। চুরি করার তো লিমিট আছে, কর না। না তো বলেনি, ও কি চুরি? দুর্যোধন বলেছিল সব আমার। ভগবান বলল ওরে সব নে না, 5টা গ্রাম দে না 5 ভাই। বলল না, ভগবান বলল তোর হু হু করাবো, চল। ওই হয়ে গেল, সব আমার, উরু ভেঙে পড়ে আছে। দুর্যোধনকে দেখে শিখে নাও, এগুলো শিক্ষা। দুঃশাসনকে দেখে কি শিখবেন? খুব সাবধান। বলপূর্বক পরস্ত্রী হরণ করে বস্ত্র হরণ করলে তার কি হবে? বুক চিরে রক্ত খাবে। দাঁড়ান। যুধিষ্ঠিরকে দেখে কি শিখলেন? যদি জুয়া খেলায় তুমি বসো, তোমার সম্পত্তি যাবে, বউটাও। বলে আমি বউটাকে জুয়ায় ধরবো না, আমি জুয়া খেলবো। তুই বউ না জুয়ায় ধরেও খেল না, জুয়া খেলে সর্বশান্ত হলে বউ আর থাকবে? সেই তো যাবে। যুধিষ্ঠিরকে দেখে শেখো, এগুলো আমাদের শেখা উচিত। আমরা শিখি না। শাস্ত্রের মধ্যে অনেক আছে, অনেক শেখার আছে। ভালোগুলো নিই না, খারাপগুলো নিয়ে টানাটানি করি। অর্জুনকে দেখে শেখার আছে। অর্জুনকে দেখে কি শিখবেন? অর্জুনের জীবনে ভালো করে শুনে নিন, এটা মাথায় ঢুকিয়ে নিন। অর্জুন আর কর্ণ, এদের মধ্যে বীর কেউ কম নয়। শাস্ত্রে বলা হয়েছে, তাহলে কর্ণের দোষটা কোথায়? বলল শুনে নাও। কর্ণ ফেল করেছে কেন জানো? অর্জুন পাশ করলো কেন সেটা জানো? শুনে নিন। কর্ণ জীবনে লক্ষ্য ছিল আমি অর্জুনের থেকে বড় হব, ওই একজনের থেকে বড় হব। আর অর্জুনের লক্ষ্য ছিল আমি সবার থেকে বড় হব। বন্ধ করা। হৃদয় গৌরমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
শোনো, আমাদের মতো কীর্তনিয়া যদি আসরে দাঁড়িয়ে বা আসার আগে ভাবি ও গাইছে তো ওকে টপকে দেবো, এই ওর থেকে ভালো গাইতে গেলে সর্বনাশ হবে। তুমি যদি মনে করো প্রভু আমি সবার থেকে ভালো গাইতে চাই, তাহলে কৃপা হবে। আর তুমি যখন ব্যক্তিকেন্দ্রিক কাউকে হিংসা করবে, কর্ণ তো বড় হতে চেয়েছিল হিংসার বীজ বুনে। আপনারা জানেন এই কর্ণের জীবনী, কর্ণ কে ছিল? মানুষ জন্মগ্রহণ করে কবচ কুণ্ডল নিয়ে নয়, তাহলে কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করলো কেন একটু বলবো? ভীমের ছিল না, অর্জুনের ছিল না, নকুলের ছিল না, সহদেবের ছিল না, অর্জুনের ছিল না, কুন্তির তো মোট 6টা, 6টার মধ্যে 5টা কারোর কুণ্ডল আছে। কর্ণর বেলা কর্ণর কেন এলো? কর্ণ কে? কেন কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করলো? সবাই শুনবেন, বলবো মায়েরা, আজকের আর বলবো না, থাক অন্য একদিন। আজকে বলবো প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা রানী কি। সবাই প্রেম সে বলবো রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम 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 अनमोल बोलो राधे राधे। राधा रानी की। अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधा रानी की। जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, अरे यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, राधे राधे राधे। और के बोले ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, शंकर भी डमरू राधे राधे। बोलो राधा रानी की। जय। আমার ভোলানাথ কি। এই শঙ্করটাকে শিব, শঙ্কর হাতে কি বাজে? শঙ্কর भी डमरू। आवाज आए राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, हरि 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 बोल। राधा का नाम अनमोल बोलो, बोलो वृंदावन में, राधे राधे, गिरी गोवर्धन में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे। ताल वन में, कमल वन में, बोलो मधुबन में, दंदगांव में, वृंदावन में, राधे श्री राधे श्री राधे, আমার প্রেম মোহে जय जय राधा रानी की। এই কর্ম এদিকে মা সত্যযুগে ভগবানের অবতার ছিল নর নারায়ণ। যারা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছেন, শ্রবণ করেছেন, পাঠ করেছেন, আপনারা জানেন সত্যযুগে ভগবান নরনারায়ণ। এই নর নারায়ণ ধর্মধ্বজ রাজা ব্রাহ্মণ, ধর্মধ্বজ ব্রাহ্মণ আর ভক্তি মায়ের গর্ভে এলেন। ধর্মধ্বজ রাজা ব্রাহ্মণের ঘরে ভক্তি মায়ের গর্ভে এলেন নর নারায়ণ দুই ভাই। এদিকে তাকাও মায়েরা, নর নারায়ণ দুই ভাই কেন আসলেন? এদের আসার কারণ কি? সত্যযুগে একটা অসুর ছিল,
তার নাম ছিল সহস্র কবচী। নামটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, সহস্র কবচী। একটু বাবা, সহস্র মানে 1000, সহস্র কবচী মানে যার গায়ে 1000 কবচ কুণ্ডল ছিল। 1000 যার গায়ে কবচ ছিল, কুণ্ডল ছিল। এই সহস্র কবচী 1000 কবচ কুণ্ডল পেল কেন? এই দৈত্য সাধনা করেছিলেন। ব্রহ্মা গিয়ে বলেছিলেন, তুমি কি বর চাও? সবাই যেটা চায় সেটা হলো অমরত্ব। মায়েরা আস্তে 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 আস্তে, একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, ভালো গান একটা শুনুন, শুনুন। সহস্র কবচীকে ব্রহ্মা বললেন, কি চাও, কি বর চাও? বললেন, আমি অমর হতে চাই। ব্রহ্মা বললেন, অমরত্ব দেওয়া যাবে না। ঘুরিয়ে চাও। ঘুরিয়ে চাইলেন কি? আমার গায়ে 1000 কবচ কুণ্ডল দিন, এবং এমন কবচ কুণ্ডল দিন, একটা কবচ কুণ্ডল ভাঙতে গেলে 10,000 বছর সাধনা করে 10,000 বছর যুদ্ধ করলে তবে কুণ্ডল কবচ ভাঙবে, একটা ভাঙবে। আবার বলছি, একটা কবচ কুণ্ডল ভাঙতে গেলে যে ভাঙবে তাকে 10,000 বছর সাধনা করতে হবে, 10,000 বছর যুদ্ধ করতে হবে, একটা কবচ কুণ্ডল ভাঙবে। শুনে নিন, যে আমাকে একটা কবচ কুণ্ডল ভাঙবে সে তক্ষুনি মরে যাবে। তাহলে এবার আপনারা বলুন, 1000 ভাঙা কিন্তু সহজ নয়। তাহলে ঘুরিয়ে সেই অমরত্ব। দেখুন, ব্রহ্মা কিন্তু এটা ফাঁক রেখেছে, অমর বলেনি। এই অসুরের দৈত্যের অত্যাচার সহ্য করতে না পেরে ভগবান এলেন নর নারায়ণ রূপে, 2 ভাই রূপে। কেন? একজনের দ্বারায় মারা সম্ভব নয়। কেন সম্ভব না আমি বলছি, বুঝছি। এই অসুরকে মারতে গেলে 2 জনকে লাগবে। তাই নর নারায়ণ ভগবান 2 ভাই হয়ে জন্মগ্রহণ করলেন ধর্মধ্বজ ব্রাহ্মণের ঘরে, মাতা ভক্তি দেবীর কোলে এলেন। এই 2 ভাই সাধনা করলেন 10,000 বছর।